আমাদের এই মেহনত ওনারা যে সুরতে আছেন সেই সুরত আমরা ধারণ করতেছি, আর ওনাদের সুরত নিজের না, এটা হলো পেয়ারা রাসূলের সুন্নতি জিন্দেগি। এই সংখ্যা আস্তে আস্তে বাড়বে, সকলে বলে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এই সংখ্যা আস্তে আস্তে বৃদ্ধি পাবে, সকলে বলে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এই ব্যক্তি জীবনে এই হরকত শুরু হয়েছে এখন আজ থেকে 20 বছর আগে। ইসলামী আন্দোলনের কি এত সদস্য ছিল? বাংলাদেশের এমন কোন জেলা নাই, এমন কোন থানা নাই, এমন কোন এলাকা নাই যেখানে ইসলামী আন্দোলনের লোক নাই। মারহাবা বলেন। আমি হোমনার একটু আগে একটা গ্রামে গিয়েছিলাম 7-6 বছর আগে। সেই গ্রামে ওয়াজ মাহফিল। আমাকে বললো, হুজুর এটা ডাকাইতে গ্রাম, আমার তো ডরে দূরে রাত্রে থাকা লাগবে। এই সবগুলো গড়ের লোক সংঘবদ্ধ হয়ে এরা ডাকাতি করতো। এক ভাই চরমনাই গেছে, সে হইল নেতা, সে হলো বড় ভাই, সে এসে যখন দাওয়াত করেছে সবাই সবাই চরমনাই হয়ে গেছে। আরেক এলাকায় গেলাম, বললো যে 5 কুল্লি টুপি দেখলে এই লাঠি দিয়া খোসা দিয়া তুমি মাথা থেকে ফালাই দিত, যে এই টুপি হাত দিলে হাতও নষ্ট হয়ে যাবে। এখন সেই এলাকার মেজরিটি লোক হলো 5 কুল্লিওয়ালা। সুবহানাল্লাহ। এটার নাম হরকত। এটা বাকে জি বানাই দিচ্ছে। এই দেশের যারা ইসলাম পছন্দ করে না তাদেরকে ইসলামের ভিতরে ঢোকাই দিতেছে। জোরে কোন ঠিক যাবে ঠিক? আপনারা সজাগ থাকুন, নিজেদের ভিতরে আমলের আরো চর্চা করুন, জীবন শেখায় বন্ধ করুন, তাহলে দেখবেন আমাদের সাথে অন্যরা আসবে মিশতে, আমাদের কারো কাছে যাওয়া লাগবে না। যেরকম ঠিক না আমাদের সাথে যোগ দেবে, ইসলামকে কায়েম করার জন্য আমাদের সাথে এসে লাইন দিবে। সেই অবস্থার ইনশাআল্লাহ আজ হোক কাল হোক সৃষ্টি হবেই হবে। যেরকম ঠিক না ঠিক? অতএব ভাইয়েরা আমার, আমরা ইনশাআল্লাহ এটাকে মনে প্রাণে মহব্বত করব, সকলে বলি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এটাকে মনে প্রাণে ভালোবাসবো, সকলে বলি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এবং আমরা আমাদের মধ্যে কোন রকম একে অপরকে নিজেদের মধ্যে এমন কোনো আচরণ না করি যার দ্বারা ইসলামী আন্দোলন ক্ষতিগ্রস্ত হয়। আমাদের মধ্যে এরকম কোনো কাজ কেউ না করি। ভাই তুমি কি করো? আমি চরমনাই করি, কিন্তু মিথ্যা কথা বললাম। তখন বলবে আপনি চরমনাই মিথ্যা কথা বলেন কেন? আমি চরমনাই করি কিন্তু সুদে টাকা নিয়ে ব্যবসা করি, তাহলে চরমনাইকে ক্ষতিগ্রস্ত করা হবে। যতটুক মৌলিক আমল সকলে করব, সকলে বলে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ঘরের মধ্যে সকলকে নামাজি বানাবো, কোরআনে পাকের তেলাওয়াত করব, এবং যেখানে এই আপনাদের যে প্রোগ্রামগুলো আছে, বিভিন্ন মসজিদে হালকা হয়, বিভিন্ন মসজিদে এই ব্যাপারে তালিম তারবিয়ত হয়, ওগুলোর মধ্যে একদম মন থেকে মহব্বত নিয়ে অংশগ্রহণ করব, এবং দিলের মধ্যে 100% বিশ্বাস রাখবো যে আমার এই সিদ্ধান্ত, আমি যে ইসলামী আন্দোলন করি, আমি যে আপনার এই 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 সাহেব হজরতের যে বায়াত হয়েছে, এটা আমার সঠিক সিদ্ধান্ত। এবং ওলামা হজরত হিসাবে অনেক আলেমরা চরমনাইয়ের মধ্যে সেখানে অংশগ্রহণ করেন। মনের মধ্যে দ্বিধা থাকলে কাজের মজা কমে যায়। এটা সত্য, এটা হক, 100-100। জোরে কোন ঠিক যাবে ঠিক? আর কত সত্য যাচাই করবেন, আর কত ভুল ভ্রান্তি ধরবেন? এখন তো আলহামদুলিল্লাহ দেশের বাহির থেকেও এই লোকজন আছে এবং এটাকে পছন্দ করে। আমাদের দেশের বড় বড় ওলামায়ে কেরাম, যাদের দিকে এলিমের দিকে তাকালে মাথার টুপি পড়ে যাবে, এরা পর্যন্ত চরমরাই দিয়ে এটার প্রশংসা করে। জোরে কোন ঠিক যাবে ঠিক? আমাদের মরহুম মুস্তাফা হুসাইনি সাহেব রহমতুল্লাহ আলাই, তিনি বাংলাদেশের একজন ওয়াজের জগতে নক্ষত্র ছিলেন, বহুত বড় আলেম ছিলেন। তিনি মৃত্যু পর্যন্ত যখন ঢুকছেন ভুল ধরতে পারেন নাই, বরঞ্চ এটার মুরিদ হয়ে গেছেন। সুবহানাল্লাহ।